খবরদার বলছি, তুমি কিন্তু এখন এইসব একদম বলতে এসো না। লোক আছে তো চারিদিকে, সবাই দেখছে না। আরে বাবা, আমি তো জাস্ট কথাটা বললাম। বর্ষহরিটা কে, ব্যাস এইটুকুই। তোর আবার কি হলো রে নতুন? বৌমার কানে কানে কি বলছিস? না, সেরকম কিছু না। আপনাকে নিয়ে তো সমস্যা হলো মা। ছেলের বউ কানে কানে কি কথা বলছে সেটা আপনাকে জানতে হবে। আমার তো আবার ভয় করছে, যদি কোনোদিন আমার বাড়িতে বেড়াতে যান, ধরুন আমি আর আপনার মেয়ে করছি, দরজা বন্ধ করে দুটো একটু ভালোবাসার কথা বলছি, তখন আপনি কি বলবেন? বলবেন দরজা জানলা সব হাট করে খুলে আমার সামনেই কথা বলো। মহা বিপদে পড়ে যাবো তো। উফ, তুমি চুপ করো না। সে তুমি যাই বলো না কেন জামাই, আমার বাড়ি একটা আবরু আছে না। হ্যাঁ, নতুন যদি আমার বৌমার কানে কানে কিছু বলে আমাকে জানতে হবে না? ও ঠাম্মি, তুমি একটু অন্যদের দিকে তাকানোটা বন্ধ করো না, নিজের দিকে তাকাও না একটু। শোন, সবাইকে নেই আমার সংসার। আরে বাবা, ওর মাথায় কি একটা পড়েছিল সেটা আমি দেখছিলাম একটু। হ্যাঁ, মাথায় কি পড়েছে, মাথায় কি পড়েছে তাই বলে এবার কানের কাছে মুখ দিতে হবে নাকি? আরে দেখো, এইখানে যদি পড়ে তাহলে আমাকে এরকম ভাবে যেতে হবে না। না মা, কিছু না, ওই বলছিল ওটাই মাথায় কি একটা পড়েছে, ওটা সরাতে। তাহলে আস্তে আস্তে বলার কি আছে, শুনলে কি দোষের নাকি? সরি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মাসি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়েছে, এরকম ভুল যেন আর কোনোদিনও না হয়। আচ্ছা বেশ, আচ্ছা ঠিক আছে, এবার একটু খাওয়া দাওয়ার কথা হোক ঠাম্মি। মানে কৃষাণুরা এলে কি দিয়ে আপ্যায়ন করা হবে সেগুলো একটু আলোচনা হোক না। মানে মা তো কিছু বলতেই চাইছে না। শোন, তোর মা আমাকে কিচ্ছু বলে না। হ্যাঁ, আমাকে একদম সংসার থেকে বাইরে করে দিয়েছে, ঘর থেকে একদম বাইরেই করে দিয়েছে। আমাকে ছাই কিছু বলে নাকি? কিচ্ছু বলে না। তোকে কেন জানতে দেবে? তুই কি কিছু করিস? কুটো নেড়ে তো দুটো করিস না। তোকে জানতে দিয়ে কি লাভ? শুধু শুধু বৌমার সময় নষ্ট। আমিও তো জানতে চাই না। যা করবে ওরা ভালোর জন্যই করবে। যা বলেছেন দিদি, সে খেটে খেটে আমার মেয়েটা তো একেবারে মানে এত খাটাখাটনি করে হাড়ে মাংসে একেবারে এক হয়ে গেল, হাড় মাস কালি হয়ে গেল। সেই কোন ছোটবেলা থেকে খাটছে আপনি একবার বলুন দিদি। হ্যাঁ, আমি খাটাই। হ্যাঁ, আপনার মেয়েকে আমি খাটাই। হ্যাঁ, এত বড় কথা আপনি বলতে পারলেন? এত বড় কথা বললেন? কাকিমণি, একটা ব্যাপারে কিন্তু আপনার মেয়ের একদম ঘোরতর দোষ আছে। আমি কিন্তু বারবার বলেছি বাড়িতে যাতে রান্নার লোক রাখা হোক, কিন্তু আপনার মেয়ে রাজি হচ্ছেন না। ওনার বক্তব্য হচ্ছে উনি রান্না না করলে নাকি বাড়ির কেউ খাবে না। কখনো না, আমরা সবসময় চাই যে রান্নার লোক রান্না করুক, আমরা সেটা খাবো। মাই তো করতে দেয় না। মা, তুমি সত্যি সত্যি এই কথাটা বলেছো? সেই আমাকে আর তোদের দরকার নেই সেই কথাটা বল। না মা, রান্নার জন্য তোমাকে দরকার নেই। তুমি এমনি ঘরে থাকো, আমাদের সব দেখভাল করো। রান্নার ব্যাপারটা তোমাকে সামলাতে হবে কেন? মানে আমরা তো এখন রান্নার জন্য অন্য লোকও রাখতে পারি। তুমি রান্না করবে কেন? এতদিন তো করলে। হ্যাঁ, সে তোরা পারিস, টাকা পয়সা দিয়ে একটা লোক রাখতেই পারিস, কিন্তু সেই রান্নার লোকের খাবার না তোর মায়ের হাতের রান্না হবে না, এটা মাথায় রাখিস। মার হাতের রান্না মার হাতের রান্নাই হয়। হ্যাঁ, শুনুন শুনুন, শুনে দেখুন, আপনার মেয়ে, আপনার এই মেয়ে সংসারের মাথায় বসে থাকতে ভালোবাসে। হ্যাঁ, আমি কিন্তু কিচ্ছু বলিনি। এখনো সংসারের মাথা হয়ে বসতে বাকি আছে নাকি বৌদি ভাইয়ের? উফ, কি যে তুমি বলো না মা। হ্যাঁ, তোমার মেয়ের সংসারের মাথা হয়ে বসে থাকলে তোমার খুব ভালো লাগে, কিন্তু তোমার বৌমা সংসারের মাথা হয়ে বসে থাকলে তোমার একেবারে গায়ে জ্বালা ধরে, তাই তো? এই খবরদার বলছি, হ্যাঁ, তুই একদম আমাকে টকাস টকাস করে কথা শোনাবি না। সবসময় পটপট পটপট করে কথা শুনিয়ে যায় আমাকে। বেশি সাহস বেড়ে গেছে এই জামাইয়ের কাছে যাওয়ার পর থেকে। ও তাই নাকি? কুচি, আমি তোমায় সাহস দিই? কখনো না। তাহলে তুমি এরকম সাহস দেখাচ্ছ কি করে? দিদিন, তুমি ঠাম্মিকে মুখ বেঁকালে কেন?
নাবিল, এর মধ্যে তুই আবার ধুনো দিচ্ছিস? হ্যাঁ, এই সব চলছে, তার মধ্যে মানে দাঁড়াও না আমার মুখটাই ওরম ব্যাকা বাবা। না 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 না, আমাদের দেখে মুখ বেঁকিয়েছে। আমাদের দেখি মেয়ে শ্বশুরবাড়ি তো কোনোদিনই পছন্দ না, সেই জন্যেই। কিছু মনে করবেন না, আপনি এখানে থাকেন বলেই এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি হয়ে গেল না। আমার জামাইকে আমি খুবই পছন্দ করি। ও ও, তার মানে আমি একমাত্র আপনাদের চক্ষুশুল, তাই তো? আমাকে নেই সকলের সমস্যা, তাই তো? তাই বলতে চাইছেন তো বৌমা? তোর মা যখন এতই আপত্তি, আমাকে কোনো হোম টোমে পাঠিয়ে দাও তো। আচ্ছা মা, কোনো মানে হয় এসব কথার? আপনি তো এখানে আছেন আপনার নিজের জোরে। তো এই মানুষটা কি আপনার ছেলের মতো নয়? এতগুলো বছর ধরে তাই তো জানি, তেমনটাই সম্পর্ক আপনাদের। তা আপনি মাকে দুটো কথা শুনিয়ে দিতে পারছেন না এ নিয়ে? আর মা, তোমাকেও বলি হারি, তুমি একটু চুপ করো না। সমানে এই সমস্ত কথা বলে যাচ্ছ কেন? বুড়ি শোন, তুই কিন্তু শুধু আমার কথাটাই দেখিস, উনি যে আমাকে কি ভীষণ অপমান করেছেন সেটা তো দেখিস না। ঠিক আছে, তোদের বাড়ির কোনো কাজে না আমাকে আর ডাকবি না। কি যে বলো দিদিন, তাহলে বিয়েটা হবে কি করে? না মানে বিয়ে বাড়িতে মজাটা হবে কোত্থেকে? তোমরা যে এন্টারটেইন করো দুজন মিলে, বাবা, তোমরা না থাকলে হবেই না। এই কি বললো রে? কেরোসিনের টিন কি বললো? এই কি বললি? আমিও তো বুঝলাম না রে, ভালো করে বল দেখে নি কি বলেছিস। কেরোসিনের টিনই বটে আপনারা দুজন, সারাক্ষণ ঝগড়া করে যাচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে এত ঝগড়াঝাটি হচ্ছে, আমার ভালো লাগছে না। এবার একটু গান বাজনা হোক, গানের মাধ্যমে যদি একে অপরের ভাব করিয়ে দেওয়া যায় তার একটা চেষ্টা করি। গান হোক তাহলে। বেশ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেছে, এরহিদি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগ প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। এই দেখো, প্রেমের বিন্দু ছড়াতে চলে এসেছেন কৃষাণু। আরে তানসেন যেরকম গান গেয়ে বৃষ্টি নামিয়েছিলেন, দেখো দেখো আমি গান গেয়ে কৃষাণুকে এনে দিলাম। তুমি একটু চুপ করো তো, বেশি কথা বলো না। মুখখানা ছিল বলে তাই যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। উনি নাকি এই যুগের তানসেন। বাবা, এইভাবে আমাকে আন্ডার এস্টিমেট করবে না করছি, আমি বিরাট বড় গায়ক। আর এসব খারাপ কথা বললে জানো তো আমার কি হয়, বুকের ভেতরটা প্রথমে চিনচিন করে, তারপর ধরপর ধরপর করে। আর জানোই তো আমার 1% ব্লকেজ বাকি আছে। বেশি কথা বললে না এই বিয়ের আগে একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, পট করে ওপরে চলে যাবো, ভালো লাগবে সেটা? চিরসখা হে